লাস্ট ওভারে খেলায় আছি আমরা, ফাইনালে ওঠার লড়াইয়ে। 6 বলে 15 রানের দরকার চিটাগাং কিংসের, আর 6 বলে 15 রান ডিফেন্ড করতে হবে খুলনা টাইগার্সের। দেখা যাক লাস্ট ওভারে কি হয়। লাস্ট ওভারে বোলিং করবে কে? মুশফিক হাসান সম্ভবত। আর ব্যাটিংয়ে আছে আরাফাত সানি, ছক্কা আরাফাত। দেখা যাক কি হয়, যেভাবে হোক ডিফেন্ড করতে হবে খুলনা টাইগার্সের। ব্যাটসম্যান স্ট্রাইকে আরাফাত সানি এবং নন স্ট্রাইকে আছেন আলিসাল ইসলাম। কানায় কানায় পরিপূর্ণ গ্যালারি এখনো। দেখা যাক শেষ ওভারে কি হয়। উত্তেজনা ফাইনালে ওঠার জন্য খুবই একটা ভাইটাল মোমেন্ট এটা। শেষ ওভারের প্রথম বল করতে যাচ্ছে মুশফিক হাসান, ব্যাটিং আরাফাত সানি, এবং প্রথম বলেই চার মেরে দিছে। শেষ 5 বলে 11 রান লাগে। দেখা যাক কি হয়। থেকে একটি 4-এর মার, এখন 5 বলে 11 রান। 5 বলে 11 রানের দরকার চিটাগাং কিংসের। খুলনার এই মুহূর্তে প্রয়োজন উইকেট। উইকেট ছাড়া কোনো বিকল্প নেই। সানির উইকেটটা দরকার। সানি খুবই ডেঞ্জারাস একজন ব্যাটসম্যান। 5 বলে 11 রান। দর্শক গ্যালারি খুবই নিস্তব্ধ হয়ে গেছে। তো শুরু করলেন মুশফিক হাসান, দ্বিতীয় বল করতে যাচ্ছেন, এবং দ্বিতীয় বলে 2 রান। আরে 2 রান নিয়ে হয়েছে। তৃতীয় বলের জন্য 9 রান প্রয়োজন। তৃতীয় বল নিয়ে দৌড় শুরু মুশফিক হাসানের। স্ট্রাইকে তাড়াতাড়ি, এবং 2 রান হবে না। হয় নাই 3 বলে 8 রান লাগে। আলিসাল ইসলাম রান নিতে গিয়ে পড়ে গিয়েছেন, এবং আমরা বলবো খুলনার ভাগ্য খুবই ভালো, 2টি রান থেকে বেঁচে গিয়েছে। চতুর্থ বলের জন্য এখন দৌড় দিবে মুশফিক হাসান। 3 বল 8 রান লাগে। বদলি ছক্কা শরীফুল এই মুহূর্তে স্ট্রাইকে। এই বলটা খুবই ভাইটাল একটা বল। এই বলের উপরে অনেক কিছু নির্ভর করবে ম্যাচ কোন দিকে যাবে। দৌড় শুরু করেছেন বোলার। দুই বলে 4 রান লাগে। দর্শকরা সবাই দাঁড়িয়ে গেছে। 2 বলে প্রয়োজন 4 রান। কে জিতবে আমরা খুবই এক্সাইটেড এই মুহূর্তে। জসি, আপনার মতামত দিন। আর এই বল মানে এখন আর কিছু করার নাই। দেখা যাক, পুরাই এখন লাখের উপর নির্ভর। আপনি তো খুলনার সাপোর্টার, তার সাথে আমিও খুলনার সাপোর্টার। দেখা যাক কে ফাইনালে যায়। ফাইনালে যাওয়ার লড়াই তো এরকমই হতে হয়। 2 বলে 4 রান প্রয়োজন। 2 দলের সাথে আমার মনে হয় দর্শকদের উন্মাদনা বেড়ে গেছে। ফাইনালে কে যাবে? খুলনা না চট্টগ্রাম, এই বলে বোঝা যাবে আসলে। স্ট্রাইকে শরীফুল, পঞ্চম বল